কালার ছাড়াই কত সুন্দর পিঠে তৈরি করে নিলাম। শাকসবজি দিয়েও যে এত সুন্দর পিঠে তৈরি করা যায়। আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি ভিন্ন ধরনের একটি পিঠের রেসিপি। এই রেসিপিটি তৈরি করার জন্য নিয়েছি আমরা পালং শাক আর নিয়েছি 4টে গাজর। গাজরের মাথাটা আমি কেটে নিয়েছি। এখন আমি এটা দিয়ে কুচি করে কেটে নেব। আমার পিসি ওদিকে গাজরগুলোকে কুচি করে নিচ্ছে, আমি ততক্ষণে পালং শাক কেটে নেব। সবগুলো পালং শাক আমি কুচি করে কেটে নিয়েছি। এখন আমি কুচি করে কেটে রাখা গাজর আর পালং শাক শিলনোড়ার সাহায্যে খুব ভালো করে মিহি করে বেটে নেব। গাজরগুলোকে বেটে নিয়েছি, এখন আমি তুলে নিচ্ছি। পিসি গাজরগুলোকে বেটে দিলে আমি এখন চিপড়ির রসগুলো বের করে নেব। ও কি সুন্দর রস বাড়াচ্ছে। গাজর বাটা হয়ে গেল, এখন আমি পালং শাকগুলো বেটে নেব। গাজর থেকে বেশ অনেকখানি রস বেরিয়ে গেছে আমার। গাজরের রসটা বের করে সাইডে রেখে দিলে এখন আমি পালং শাকের রসটা বের করে নেব। দেখো শাকসবজি দিয়ে দুই ধরনের কালার আমরা তৈরি করে নিলাম। এখানে কিন্তু কোনো রকম ফুড কালার ব্যবহার করার দরকার নেই। দেখবে এটা দিয়ে কি সুন্দর পিঠের কালার তৈরি হবে। এখানে আমি 300 গ্রাম আতপ চালের গুঁড়ো নিয়েছি। এই শুকনো আতপ চালের গুঁড়োটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। এই আতপ চালের গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, আমরা যে পালং শাক আর গাজরের রসটাকে বের করে রেখেছিলাম ওই রসগুলো দিয়ে চালের গুঁড়োটাকে মেখে নেব। আমরা খুব সুন্দর করে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিলাম। আমি উনুনটাকে জ্বালিয়ে নিলাম। উনুনে কড়াইটা আগেই বসিয়ে দিয়েছিলাম। এবার কড়াইতে আমি ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি। যতক্ষণ খুব সুন্দর একটা দলা না পেকে আসছে ততক্ষণ আমি এটা লো আঁচে জাল করতে থাকবো। দেখো দলা পাকতে শুরু হয়েছে। এটা এখন হয়ে গেছে, আমি নামিয়ে দিচ্ছি। ঠিক একই পদ্ধতিতে আমি এই ব্যাটারটাকেও ঢেলে দিচ্ছি। ঠিক একই রকম করে এটাও দলা পেকে আসা অব্দি লো আঁচে জাল করে নেব। এখন আমি পিঠের জন্য পুর তৈরি করব। সেই জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ।
মিষ্টিটা গাঢ় হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে নুন, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। দুধের বলক চলে এসেছে, এখন আমি দিয়ে দিচ্ছি সুজি। পুরটা আমার তৈরি হয়ে গেল, এখন আমি নামিয়ে দেবো। পিঠের পুর তৈরি করে সাইডে রেখে দিয়েছি। এখন আমি এই কাইটাকে শুকনো চালের গুঁড়ো দিয়ে বেশ ভালো করে মেখে নেব। হাঁড়িতে আমি জল ঢেলে দিচ্ছি। কাইটাকে বেশ ভালো করে মেখে নিয়েছি। ঠিক একই রকম করে এই কাইটাকে আমি মেখে নেব। খুব সুন্দর করে এই কাইটাকেও মেখে নিয়েছি, দেখো। এখন আমি এই কাইটাকে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। দু হাতে তালুতে নিয়ে গোল করব। আমি এখন শুকনো চালের গুঁড়ি দিয়ে এটাকে বেলে নেব। রুটির থেকে একটু মোটা করে বেলে নেব। পিঠে তৈরি করার জন্য আমি কাগজ দিয়ে একটা ডাইস তৈরি করে নিয়েছি। দেখো, পান পাতার মতো করে কেটে ডাইস তৈরি করে নিয়েছি। এই কেটে রাখা ডাইসটা দিয়ে আমি একটা পিঠে তৈরি করে নেব। কি গাড়ি যায়? কোন রাইডার যে গেল? ঠিক একই মাপে আমি আরেকটা পিঠে তৈরি করে নেব। ওটার মধ্যে ওদিকে যা, নিচে বস, নিচে বস, নিচে। জল টল গরম না, পড়ে গেলে তো এখন এই পিঠের উপরে দেব পুর। এখান থেকে সামান্য একটু পুর নিয়ে নিচ্ছি। পুরটাকে আমি একটু চ্যাপটা করে বসিয়ে দিলাম। একটা পাত্রে জল নিয়েছি, সামান্য একটু জল লাগিয়ে নিচ্ছি আঙ্গুলে। এখন এই পিঠের চতুর্দিক দিয়ে লাগিয়ে দেবো জল। এখন আমি এই পিঠেটাকে এই পিঠের উপরে বসিয়ে দেবো। আঙ্গুলের মাথা দিয়ে চেপে চেপে বসিয়ে দিতে হবে। আমি একটা কাগজ নিয়েছি, এই কাগজ দিয়ে আমি ডিজাইন করব। बोल दिया क्या? ये तो कोनो पे একটা
পিঠে আমি তৈরি করে নিলাম, এখন আমি তুলে নিচ্ছি। বেশ কয়েকটা পিঠে তৈরি করে নিলাম। পিসি লাল পিঠে তৈরি করেছে, আমি সবুজ পিঠে তৈরি করব। ঠিক পিসির মতো করে ডাইসটা বসিয়ে নিয়েছি। মার খাবে পেলাম আস্তে আস্তে করে টান, ভাঙে মুখে যাবে। ও আমি পুর নিয়ে নিচ্ছি, জল নিয়ে নিচ্ছি। দাদা বসা মোকা নিচ্ছে কি হোক। হ্যাঁ অনেকটি হোক, ফাঁকা করে একটু ফাঁকা মুখে হ্যাঁ মাপি সব করে আস্তে করে হয়েছে। সবগুলো পিঠে আমি তৈরি করে নিয়েছি। এখন আমি এই পিঠেগুলোকে জলের ভাপে সেদ্ধ করে নিব। এখন আমি এই ঢাকনা দিয়ে ঢেকে লো আছে 3 মিনিট জাল করতে থাকবো। 3 মিনিট পর ঢাকনাটাকে তুলে নিচ্ছি। পিঠেগুলো আমার সিদ্ধ করা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। কিছু বলবো না। সবুজ পিঠেগুলোকেও বসিয়ে দিলাম, এখন এই ঢাকনা দিয়ে ঢেকে 3 মিনিট জাল করব। 3 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। সবুজ পিঠে আমার একদম তৈরি, এখন আমি তুলে নিচ্ছি। কালার ছাড়াই কত সুন্দর পিঠে তৈরি করে নিলাম। শাকসবজি দিয়েও যে এত সুন্দর পিঠে তৈরি করা যায়। অনেক সময় বাচ্চারা শাকসবজি খেতে চায় না, আজকে যে আমি পদ্ধতিতে পিঠে তৈরি করলাম, এই পদ্ধতিতে পিঠে তৈরি করে খাওয়ালে শাকসবজিও খাওয়া হবে, পিঠে খাওয়া হয়ে যাবে। পিসি তুমি কোথায় চলে গেছিলা? আমার পিঠে তৈরি করা হয়ে গেল। বুঝতেই পারিনি, আমি খেলছিলাম। পিঠেগুলো কি সুন্দর হয়েছে, ওগুলোকে দেখি আর থাকা যাচ্ছে না। তাই? হ্যাঁ, তাহলে খেয়ে নাও। পিসি কোনটা যে খাবো, লালটা খাবো না সবুজটা খাবো? তোমার যেটা খুশি সেটা খাও। কেমন হয়েছে খাইতে? ভালো। এই পদ্ধতিতে তোমরা অবশ্যই বাড়িতে পিঠে তৈরি করে খেয়ে দেখে বলবে কেমন হয়েছে। আজকের ভিডিওটি যদি সকলেরই ভালো লাগে তাহলে একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটির পাশে থাকবে। আজকে পিঠে খেতে খেতে এখানেই বিদায় নিচ্ছি। টাটা।